আমি মাউন্টেন ব্লগ সুতপা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ডাল লেক। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত এই ডাল লেক কাশ্মীরের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হলো এই ডাল লেক। শীতকালে এই ডাল লেক জমে পুরো বরফ হয়ে যায়, তখন এখানকার বাচ্চারা এটার উপরে খেলাও করে। ডাল লেকের ধারেই হোটেল আরজুমানে আমরা রয়েছি। হোটেল আরজুমান থেকে আমরা এখন শিকারার দিকে যাব, কাছেই রয়েছে। ওখানে কৃষ্ণা ওয়েট করছে। তবে দিদি আগেরবার ডাল লেকের পাশে থেকে চলে গেছি, শিকারেতে না থেকে ভাগ্যে আছি, কেউ ফেরাতে পারবে না। হ্যাঁ, আমি আজকে আবার আমার জীবনে সবটাই প্রথম কাশ্মীর আসা প্রথম, শিকারা প্রথম, বাবা অমরনাথ প্রথম। দিদির সাথে এসে সব থেকে ভালো লাগে, এনজয় করতে পারছি, ভীষণ ভালো লাগছে। আমি এই জায়গাতে প্রায় 1 সপ্তাহ মতো ছিলাম, এই গড়িটাতে এখানেই ছিলাম। তো আমার ভালোই লাগছে, যাদেরকে নিয়ে আসি এখানেই থাকি, এই এলাকাটাতে ভালোই লাগে। আর এখান থেকেই শিকারাতে চাপি কিনা ও আছে, ও ভিডিও করছে ওর ইউটিউব চ্যানেলের জন্য। আর আমাদের এক ভাই का शिकारा पे हम लोग चढ़ेंगे। আর এই দাদার হচ্ছে শিকারাতে আমরা চড়বো। হ্যাঁ, এই দাদার শিকারাতে মুদাসির প্যালেস, এই শিকারা প্যালেস। পিছনে দেখো ডাল লেক। এই ডাল লেকটা লম্বা প্রায় 7.5 কিলোমিটার মতো, আর চওড়া হচ্ছে গিয়ে 3.5 কিলোমিটার। কোথাও কোথাও 4 ফুট জল গভীর, আবার কোথাও কোথাও 6 ফুটও জল আছে। আমি এবার সেকেন্ড টাইম শিকারাতে চাপছি, তার আগেও আমি চেপেছিলাম। আমরা ধীরে ধীরে এবার বোটের দিকে যাচ্ছি। তপতিদি, ঝর্ণাদি, কৃষ্ণার প্রথম টাইম শিকারাতে চাপা। এই লেকটা ঘুরতে 2 থেকে 3 ঘন্টা মতো টাইম লাগে। আর লেকে ঘুরতে ঘুরতে আপনারা দেখবেন অনেক কিছু জিনিসপত্র বিক্রিও হয়, এছাড়া অনেক খাবার দাবারও বিক্রি হয়। লেকের ওপরে যে সমস্ত জিনিসপত্র খাবারের দোকান আছে, তার থেকে এই লেকে যে সমস্ত জিনিস বিক্রি হয় তার দাম কিন্তু একটু বেশিই হয়। আমরা শিকারাতে চেপে পড়লাম 2 ঘন্টার জন্য। চলো, ওরা চেপে গেছে বোটে, আমি এবার চাপবো। চলো, চেপে পড়েছি। ডাল লেকের ফেমাস মিনা বাজার দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন আমাদের সাথে ভিডিও। কাশ্মীরের শ্রীনগরের প্রধান আকর্ষণটাই হচ্ছে এই ডাল লেক। ডাল লেক বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। এখন যেমন আমরা শিকারায় ঘুরে বেড়াচ্ছি, ডিসেম্বরে ঠিক খেলার মাঠ হয়ে যায়, পুরো বরফ জমে যায়। আমরা লেকের ধারেই রয়েছি। লেকের এই পাশটা একটু হোটেলের দামগুলি একটু কম পড়ে, যেখানে বোটগুলি দেখতে পাচ্ছেন তার বাঁ দিকে হোটেলের দামগুলি একটু কম পড়ে, কিন্তু ডান দিকে যে হোটেলগুলো রয়েছে, পাহাড় দেখা যাচ্ছে, তার আশেপাশে যে হোটেলগুলি রয়েছে ওগুলো একটু এক্সপেন্সিভ। আর আমরা একটু এই 1,500 টাকার মধ্যেই হোটেলে রয়েছি। শিকারাতে রয়েছি, এটা আমার সেকেন্ড টাইম হলো কাশ্মীরে ডাল লেকে ঘোরা। খুব সুন্দর। তার আগের বারও যখন এসেছিলাম 2 বছর আগে ঘুরেছিলাম, মিনা বাজার গেছিলাম, এবারও যাচ্ছি। এই যে সুতপা আমার অনেকদিনের সঙ্গী, পুরনো নয়, আমার ছোটবেলারই বন্ধু, কিন্তু এই আশা কখনো এই একসাথে আসিনি, এই প্রথম এলাম। খুব আনন্দ পেয়েছি, কারণ ওর জন্য অনেক কিছু আমার ড্রিম পূরণ হয়েছে। বাবা অমরনাথ দর্শন হয়েছে, পেহেলগাঁও দেখেছি, নিউ সুইজারল্যান্ড। এখন এই শিকারা একটা স্বপ্ন ছিল, নৌকাতে ঘুরবো, সেটা ওর জন্য সফল হয়েছে। ঝর্ণাদি বলো, তুমি অনেকবার কাশ্মীর এসেছো? আমি অনেকবার দুবার, এর আগে মানে দুবার সামনে যাবো, সেটা চালাবো। আমার শিকারাতে ওঠাটার হয়নি, এবার আমি প্রথম শিকারাতে উঠলাম। খুব মজা করছে, সবাই মিলে আনন্দ হচ্ছে। সুতোবার জন্য সবাই অনেক কিছু হচ্ছে। ও না, মুঝে এক কারণে বলো বলো, আগের বার এসে ফিরে গেছো ডাল লেকের পাশে? ডাল লেকের পাশে থেকে আবার চলে গেছি। না না, অমরনাথজির কৃপা। দেখো, হাউস বোট, নৌকা বাড়ি। আমরা ছোটবেলায় বইয়ের পৃষ্ঠায় পড়েছিলাম, বইয়ের পাতায় নৌকা বাড়ি। এই সেই নৌকা বাড়ি, এখানে আপনারা থাকতে পারেন মন চাইলে নৌকা বাড়িগুলোতে। লেকের মাঝে মাঝে যে স্থলভাগ রয়েছে সেখানে কিন্তু আবার চাষও হয়, বিভিন্ন ধরনের সবজি টুকটাক চাষ হয়। দেখুন, এগুলি হচ্ছে গিয়ে হাউস বোট। এই হাউস বোটে থাকা যায়। আর মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে স্থলভাগ রয়েছে, একটু একটু ডাঙা রয়েছে, সেই সমস্ত জায়গাতে চাষবাস হয়। রয়েছে টাওয়ার,
এর টাওয়ার এখানেই হয়েছিল, মিশন কাশ্মীরে শুটিং হয়েছে এই টাওয়ারটাকে। ওখানে চালাবো একবার। আর ওপরেই রয়েছে শঙ্করাচার্য টেম্পল রয়েছে, শঙ্করাচার্য, ওটা শঙ্করাচার্য যে মন্দির রয়েছে। আর এই টাওয়ারটাকে দেখানো হয়েছে না মিশন কাশ্মীর মে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মন্দিরটা দেখাচ্ছে। আর দাঁড়াও, আমরা এখন লোটাস গার্ডেনের ভেতরে ঢুকছি। সানসেট হয়ে গেছে না, এখন বন্ধ হয়ে গেছে, মানে লোটাস গুলি দিনের বেলাতে ফুটতো। ও ওই দেখো হলুদ ভেতরে ভেতরে রয়েছে, দেখলে? ओ पॉम्पलेट माछ है। हमारे जो भैया है शिकारा चला रहे हैं, बहुत अच्छा गाइड का काम कर रहे हैं। करना चाहिए। हाँ हाँ, क्यों आगे देखो, हम लोग चाय पकड़ ही लेंगे। हाँ भैया, वो पकौड़ी 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 कावा क्या है? कॉफी ও হ্যাঁ বুঝতে পেরেছি। না, এখানে ভাসমান নৌকোতে বিভিন্ন খাবার দাবার এবং এখানকার কাশ্মীরি যে ট্র্যাডিশনাল জিনিসপত্র গয়নাগাটি রয়েছে সেগুলি বিক্রি হচ্ছে। আমরাও কিছু খাবো, খুঁজে বেড়াচ্ছি, কারণ আমরা একটুখানি পকোড়া খাবো। আমরা লোটাস গার্ডেন পার করে এসেছি, ওটা লোটাস গার্ডেন ছিল, বিভিন্ন রকমের পাখিও দেখা যায়। দেখুন এগিয়ে চলছি আমরা, খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। সেকেন্ড টাইম, যতবার আসি ততবারই শিকারাতে চেপে ঘুরে বেড়াতে ভালোই লাগে, খারাপ লাগে না। ফ্রুটসগুলিকে খুব সুন্দর সাজিয়েছে নৌকার মধ্যে। আমরা 2 প্লেট অর্ডার করলাম মিক্স ফ্রুটস, খুব সুন্দর লাগছে নৌকাটাকে দেখতে। পৃথিবী নামক গ্রহটা যে এত সুন্দর, বাড়ির বাইরে থেকে না বেরোলে বোঝাই যাবে না, বেড়াতে না বেরোলে বোঝাই যাবে না। প্রকৃতি কি অসাধারণ সুন্দর, মনে হয় যেন ভগবান ঈশ্বর নিজের হাতে সাজিয়ে রেখেছে। চারিদিকে পাহাড়, মাঝখানে এই লেক। এটা হচ্ছে কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম লেক। ডাল লেকে শিকারায় ভ্রমণ করতে চাইলে সময় অনুযায়ী ওরা টাকা নেয়। যদি 1 ঘন্টা ভ্রমণ করেন ডাল লেকে বোটে, তাহলে ওই 750 টাকা, কিন্তু বার্গেনিং করতে হয়, আপ ডাউন হয় টাকাটা। 2 ঘন্টা হলে প্রায় 1000 টাকা মতো নেয়, আর যদি 3 ঘন্টা হয় তাহলে 1500 টাকা মতো হয়। তবে এটা বার্গেনিং করবেন, সময় অনুযায়ী হয়। যখন পিক টাইম থাকে, সিজন থাকে, পূজা ভ্যাকেশান, সামার ভ্যাকেশান, ভীষণ ক্রেজ থাকে, তখন কিন্তু একটু দামটা বেশি হয়। এবার অফ টাইমে একটু কমই হয়, তবে সবসময় বার্গেনিং করবেন, বার্গেনিং করে নেবেন। আর এই বোটে মোটামুটি 4 জন চাপা যায়, আমরা তো 4 জন চেপেছি। দেখুন এইদিকে ডান দিকটাতে প্রচুর হাউস বোট রয়েছে। এই হাউস বোটগুলি আপনারা নাইট স্টে করতে পারেন। 2000 টাকা থেকে শুরু হয়, 2000 টাকা থেকে 10,000 টাকাও হাউস বোট রয়েছে। আপনি কেমন নেবেন সেরকম মিনিমাম একটা মানে রিজনেবল প্রাইস যেটা দেখলাম 2 জন অ্যাডাল্টের, ওটা 3000 টাকা রয়েছে। আর একটা প্রাইস দেখলাম 1900 করে, আমরা জিজ্ঞেস করলাম। তো আপনারা যেমন চাইবেন তেমন হাউস বোটে থাকতে পারেন। যদি আপনারা লাঞ্চ এবং ডিনার নিতে চান তাহলে রেট একটু বেড়ে যাবে। এগুলি সবই বার্গেনিং করে নিতে হবে। আমাদের টাইম 2 ঘন্টা, কিন্তু আমরা 1000 টাকাতে ওটা বুক করেছি। এখন একটু সিজন চলছেই, পুরোপুরি অফ সিজন নয়। খাচ্ছি, ভালোই লাগছে, এক্সপেন্সিভ যদিও একটু, কিন্তু এখানে বসে খাওয়ার মজাই আলাদা। দেখো খুব সুন্দর, বিকেলটা এনজয় করছি শিকারাতে। কাশ্মীরি নেটওয়ার্ক কাজ করছে না, যে একটু রিলস দেবো। মিশন কাশ্মীরে ছবির শুটিং হয়েছিল এই ডাল লেকেই। পড়ন্ত বিকেলে আমরা উপভোগ করছি কাশ্মীরের ডাল লেক। বড় ডাল লেক, ও ইয়ে বড় ডাল লেক বলছে, বড় ডাল লেক। এখানে মানে হ্যাঁ, ফিল্মের শুটিংগুলি বলছে বেশিরভাগ ছবির শুটিংগুলি এই জায়গাতেই হয়। মিশন কাশ্মীরের ছবির শুটিংও হয়েছিল এই জায়গাতে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন টাওয়ার, যেটা টাওয়ারটা উড়ানো হয়েছিল, দেখানো হয়েছিল এটা, কিন্তু আর্টিফিশিয়াল একটা বানানো হয়েছে। এখন গিয়ে দেখবি তুই মিশন কাশ্মীর। এই যে বড় ডাল লেক বলছে এটাকে, এখান থেকে বিভিন্ন ছবি শুটিং হয়। মিশন কাশ্মীরে শুটিং হয়েছিল। এই জায়গাটাতে প্রচুর হাউস বোট রয়েছে। যদি কখনো সময় হয়, সম্ভব হয়, ডেফিনেটলি একবার কাশ্মীর ঘুরে যাবেন।
কাশ্মীরের ডাল লেক। যারা ভ্রমণপ্রিয় প্রকৃতিপ্রেমী তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে এই ডাল লেক। আমাদের বোট এবার ধীরে ধীরে মিনা বাজারের দিকে যাচ্ছে, আমরা মিনা বাজারের দিকে যাব। চলে এলাম আমরা মিনা বাজার। এখানে দুদিকেই প্রচুর দোকান রয়েছে। মিনা বাজারে এসে গেছি, উনি নিয়ে যাবে। এটা মিনা বাজার, আমার সেকেন্ড টাইম মিনা বাজারে চলে এলাম। ওরা একটু দেখবে, হ্যাঁ মিনা বাজারে জামা কাপড় দেখবে। আর দেখবে তো নাকি মিনা বাজার, যেটা শুধু বাজার হয় এখানে, বড় মার্কেট। কাশ্মীরের ফেমাস ডাল লেকের ভেতরে মিনা বাজার। কাশ্মীরের ফেমাস যে বলছি ডাল লেকের ভিতরে হ্যাঁ মিনা বাজার থাকে, মিনা বাজার ডাল লেকে ফেমাস মিনা বাজার। এই মিনা বাজারে আমরা এলাম। হ্যাঁ এদিকটায় রয়েছে জামা কাপড়ের দোকান। দেখুন জামা কাপড়গুলি সাজিয়ে রেখেছে। বেশিরভাগই এখানকার যে ট্র্যাডিশনাল সালোয়ার কামিজগুলি হয়, শাল, সেগুলি বিক্রি হয়। কৃষ্ণা তো শুধু ভিডিওগ্রাফি করেই চলেছে। ও আমি জানি না ও খালি চোখে কতটা কি দেখছে, কিন্তু মোবাইলের মধ্যে দিয়েও দেখছে। মোবাইলের মধ্যে দিয়েই ও দেখছে ডাল লেক, কারণ ও ভিডিওগ্রাফি করে চলেছে। রিল বানাবে, রিল দেবে উপরে উঠে। রাত্রেবেলার বিউটি অসম, দারুণ ডাল লেকের। সবারই স্বপ্ন থাকে যে একবার কাশ্মীরে আসবে আর ডাল লেক ঘুরে বেড়াবে। বলো ঝর্ণাদি, তোমার ডাল লেকে? কাশ্মীর দ্বিতীয়বার, কিন্তু ডাল লেক মজা আলাদা। মিনা বাজারে ঘুরে বেড়াচ্ছি। দুদিকেই দোকান রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে। ঘুরে বেড়াতেই ভালো লাগে। আমি তেমন কিছু কেনাকাটা করি না। এক জায়গায় নামছি আমরা, এই দোকানটাতে ঢুকবো। শিকারাটা এসে আমাদের এখানেই লাগলো। এটা হচ্ছে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট ভান্ডার। এই সবটা তো ওরা ঢুকলো, ওরা দেখছে, আর আমি একটু ভিডিও করছি, কারণ সূর্য অস্ত চলে গেলে আর ছবিগুলি খুব একটা ভালো আসবে না। তো দেখো এই জায়গাতে রয়েছি, খুব সুন্দর লাগছে, ঘুরতেই ভালো লাগে। কাশ্মীর আসা, শ্রীনগর আসা, আর যদি ডাল লেকে না ঘোরা হয় তাহলে মনে যেন শ্রীনগর কাশ্মীর আসাটাই কেমন একটু বেকার হয়ে যায়। গতবার যখন লাস্ট 14 মাস আগে কাশ্মীর এসেছিলাম, 14 মাস আগে, তো সেবার ডাল লেক করা হয়নি, কারণ আমরা প্রচুর মানে আমাদের প্যাকড শিডিউল ছিল, কাশ্মীরে একদিন থেকে চলে যাই। কিন্তু এবার ওই ডাল লেক ঘুরছি আবার। ওরা দোকানটাতে ঢুকলো আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখছি প্রকৃতিকে। এটা হচ্ছে মিনা বাজারের টপ জায়গা, প্রচুর বোট দেখুন যাচ্ছে আর আসছে। ভেতরে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, প্রায় 15 কিলোমিটার এই লেকটা। আমরা আবার বোটে চেপে পড়লাম। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, মিনা বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি ঘুরে বেড়াবো। এখনও আমরা ঘন্টাখানিক এই লেকে ঘুরবো। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চড়া চড়া এই খেতি যেটা আছে, এই খেতিটা হচ্ছে গিয়ে চড়া। এই খেতিটা চড়ে মানে কি জলের মধ্যে হালকা মুভমেন্ট হয়। এই যে ডান দিকে ঘাসের জায়গাটা, এখানে কিন্তু সবজি চাষ হয়, কিছু কিছু সবজি এই সমস্ত চড়া জায়গাতে চাষ হয়। ফিশ টিক্কা দেখো, এখানে ফিশ টিক্কা বানাচ্ছে। আমরা ফিশ টিক্কা নেব, তো আমরা অর্ডার করলাম 2 প্লেট। 1 প্লেট ফিশ টিক্কার দাম হচ্ছে 400 টাকা। এইখানকার জলেরই ফিশ খাবো। দেখো তৈরি করছে ফিশ টিক্কা, ট্রাউট ফিশের টিক্কা, ট্রাউট ফিশের টিক্কা তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ দাও, আমরা দেখো ফিশ টিক্কা, ট্রাউট ফিশ টিক্কা নিলাম। এখন ফিশ টিক্কা আমরা এনজয় করব। ঝর্ণাদি কেশিয়ার, ঝর্ণাদি পেমেন্ট করছে টাকা। অনেক দিন থেকে ট্রাউট ফিশ খাওয়াই হয়নি, কিছুতেই আর সুযোগ হয়ে উঠছে না। যেখানে সুযোগ হচ্ছে ট্রাউট ফিশ লেখা রয়েছে, খাবারের দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু সেখানে আমাদের টাইম হচ্ছে না। আর এখন হলো এখানে ট্রাউট ফিশ টিক্কা, কৃষ্ণা হাতে ধরে রয়েছে। এটা বড়া লেক, এখানে পুরো হাউস বোটে ভরা রয়েছে। যদি অফ সিজনে আসেন 2000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট আপনারা হাউস বোট পেয়ে যাবেন। এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এখন ক্লিয়ার আসছে। এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল, এই টাওয়ারটাকে দেখানো হয়েছিল। আর পাশে রয়েছে শঙ্করাচার্য মন্দির।
পড়ন্ত বিকেল, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে আসবে। দেখুন সারি সারি বোট লাইন দিয়ে লোকেরা বেরিয়েছে, শিকারা এনজয় করছে, কেউ একজন, কেউ বা দুজন, কেউ বা ফ্যামিলি নিয়ে। আমরা যেমন হচ্ছে গিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা ডাল লেক এনজয় করছি। চলো, আমাদের প্রায় শেষের দিকে, আমরা এবার বিকেল বিকেলই হয়ে গেছে, সন্ধে হব হব করছে। আমরা ঢুকে যাচ্ছি আমাদের যেখান থেকে আমাদেরকে নেওয়া হয়েছে সেখানে। দেখুন ওই দিক দিয়ে একটা লাল রঙের বাস যাচ্ছে, দেখুন রাস্তা দিয়ে একটা লাল রঙের বাস যাচ্ছে, হুড খোলা বাস, হুড খোলা। কাশ্মীরে এটা এই প্রথম আমি এরকম বাস দেখলাম। যারা ট্যুরিস্ট রয়েছে তারা কাশ্মীর দেখতে দেখতে যাচ্ছে। আমরা চলে এলাম, আমাদের সময় শেষ, 2 ঘন্টা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে এসে, পুরো একদম অন্ধকার হয়নি কিন্তু সূর্য অস্ত চলে গেছে। এবার আমরা নামবো, আমরা যেদিক থেকে উঠেছিলাম তার উল্টো দিকে আমরা নামবো, কারণ দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়া লোকজন রয়েছে। এই দিকটাতে পুরো দোকানপাট রয়েছে, আমরা একটু এদিকে ঘুরবো লেকের ধারটা। শিকারাতে আমরা ছিলাম প্রায় ঘন্টা 2, আমাদের যাত্রা এখানে শেষ হলো। দেখো আমরা এখানে শেষ করলাম, চলো আমরা এখান থেকে এবার নামবো। আমি প্রকৃতি প্রেমী এমভি সুতপা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে পারেন মাউন্টেন ব্লগস সুতপাতে।